আমার বিয়ের আজ ৩ বছর পরেও আমি আমার স্বামীকে আবারও চিনলাম। আমি যখন বারান্দায় একটু বেলকনিতে গিয়ে দাঁড়াই, তো আমার বেলকনিটা রোদ পড়ে থাকলে চকচক করে। কোনায় রাখা আছে একটি ছোট কাঠের টেবিল আর দুটি শৈলী চেয়ার। একটি আমার বই পড়া বা বিকেলে চা পানের জন্য নিরিবিলি স্থান। এক পাশে রাখা দোলনা চেয়ার, যেটায় বসে আমি হিজাব পরে সন্ধ্যার পরে নরম বাতাসে চোখ বন্ধ করে প্রকৃতিটা অনুভব করি। চারপাশে ঝোলানো রয়েছে সবুজ লতা গাছ, কয়েকটা সাদা পটের মধ্যে গোলাপি তুলসীর কয়েকটি গাছ। এক কোনায় ছোট একটা জায়নামাজ রাখা আছে। পাশে আছে কুরআন শরীফ, একটি সুন্দর কাঠের রেহাল, দেয়ালের ওপর আরবি ফ্রেম। বেলকনিতে যেতেই কানে আসে একটা গানের সুর। তাড়াতাড়ি চোখ পড়ে পাশের বেলকনিতে। ও মা, এ তো দেখছি অন্ধকারের মধ্যে রেজওয়ান। ওনার পাশের রুমটাই আমার। সেই সুবাদেই দেখা। ওনাকে দেখলাম আকাশের দিকে তাকিয়ে গান গাইছেন। মন প্রাণ উজাড় করে গানগুলো গাইছেন। গানগুলো হচ্ছে ইংরেজিতে গান। আস্তাগফিরুল্লাহ, এসব আবার কী গান? এগুলো মুখে দিয়ে উচ্চারণ করে কেমনে? আমার তো কান দিয়ে মগজ গলে পড়ে যাচ্ছে। এই রাত দুপুরে এই গান শুনেছি। কেন যেন এলাম এই বারান্দাটায়। ভুল আমারই হয়েছে। রেজওয়ান হয়তো আমার উপস্থিতিটা টের পেয়েছে, তাই গান বন্ধ করে ধীরে ধীরে উঠে এসে একদম আমার বেলকনির কাছে এসে দাঁড়ায়। উনি আসতেই স্পষ্ট দেখতে পাই আমি। ছি, নির্লজ্জ পুরুষ একটা। গায়ে একদম হাফ কোয়ার্টার্স, উপরের অংশ একদম উলঙ্গ। গলায় ঝুলছে একটা স্পিড গোল্ড চেইন, হালকা বাতাসে দুলছে সেটাও। আর এমনভাবে ফুটে উঠেছে, চোখ সরিয়ে নেওয়ার মুশকিল হয়ে গেছে আমার পক্ষে। গায়ের ত্বকটাও পরিষ্কার, হালকা গন্ধ আসছে কোনো বডি স্প্রের। ওনার বডি এই ল্যাঙ্গুয়েজ নজর পড়া সবারই কেড়ে নেবে। সব মিলিয়ে কারো চোখ আটকে যাওয়ার কথা, তাই চোখ নামিয়ে নিতে চাইলেও আমি থেমে যাচ্ছি ওনার দৃশ্যটা দেখে। আমার জন্য ভেতরটা ছটফট করছে, অস্বস্তিও লাগছে, আবার অদ্ভুত এক লজ্জা অনুভবে লাগছে। এমন পরিস্থিতিতে পড়ব আশা করিনি, তাই আর না তাকিয়ে নিজের চোখকে সংযত করে চুপচাপ রুমের দিকে পা বাড়াই। তখনই উনি বেলকনির রেলিং 2 হাতে ধরে আমায় বলেন, শোনো মেয়ে। ডাক শুনে আমি থামতেই চাই না, কিন্তু আমার পা থেমে যায়। ভিতরটা টাস করে ওঠে। না জানি এখন এই পুরুষটা আমায় কী বলবে। থমকে গিয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে শান্ত গলায় বলি, জি বলুন। উনি চোখ দিয়ে ইশারা করে বলেন, এদিকে এসো। আমি চুপচাপ ওনার সামনে গিয়ে বলি, বলুন। উনি আমায় প্রশ্ন করেন, সংসার করতে চাও আমার সাথে? এমন প্রশ্নের সাথে সাথে স্তব্ধ হয়ে যাই আমি। উত্তর খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু উত্তর দিই ভেবে ভেবে চিনতে চিনতে। তাই নির্লিপ্ত গলায় বলি, আপনার কি চাওয়া? উনি তপ্ত শ্বাস ফেলে বলেন, শোনো, আমি সরাসরি বলছি, আমার তোমায় পছন্দ নয়। আমি তোমার সাথে সংসার করতে আসিনি। আমি এসেছি আম্মুকে আব্বুর কাছে নিয়ে যেতে। আর আব্বুকে রাজি করাতে হলে তোমার সাথে সংসারটা করতে হবে। তাই আমি চাই কয়েকটা মাস তুমি আমার সংসার করার নাটকটা করো আমার সাথে। এমনিতেই তো আমার বউ নামে আছো বসে এই বাড়িতে। এমন আবদার শুনে আমি হুঁশ উড়ে যায় আমার। কিন্তু আমার কাছে এই প্রস্তাবটা একটা সুযোগ বলে মনে হয়, তাই আমি সাথে সাথে বলি, ঠিক আছে, তবে এর বিনিময়ে আমার কিছু চাই। রেজওয়ান তাচ্ছিল্যের হাসি হেসে দিয়ে বলেন, আর কি চাইবে? নিশ্চয়ই টাকা। সমস্যা নাই, টাকা পেয়ে যাবে। তবে এই ডিল সম্পর্কে কেউ যেন না জানতে পারে। আগামীকাল থেকেই নাটক শুরু করবে, ওকে? সত্যি কত সহজে আমায় লোভী ভেবে নিলেন উনি। মেকি এক হেসে আমি বললাম, আমার টাকার প্রয়োজন নেই, আমার মুক্তি চাই। দয়া করে আমাকে ডিভোর্স দিয়ে দেনমোহরগুলো ঠিকঠাক দিয়ে দেবে।